আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আজকে আমরা সকলে চলে এসেছি দেউলটি, যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। অনেকেই জানো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেউলটিতে। ওনার আসল বাড়ি হুগলি, ওনার আরেকটি বাড়ি দেউলটি। তো আমরা এখানে দেউলটি এসেছি কেননা ওনার উদ্দেশ্যে, ওনাকে স্মরণ করে এই দেউলটিতে মানে শরৎ মেলা উদযাপন করা হয়। তো আমরা সেখানেই আজ যাব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, স্কিপ না করে। কিভাবে এখানে যেতে হয় এবং পুরো মেলাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। আশা করছি সকলকেই আজকের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। তো আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে টোটো নিলাম। তো টোটো করে যাচ্ছি আমরা শরৎ মেলার উদ্দেশ্যে। তো স্টেশন থেকে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে, যেখানে এই মেলাটি উদযাপন করা হয়। তো আমরা এই প্রথমবার যাচ্ছি, এই কারণে আমরা পুরো ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরলাম। তো আজকে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওটা ভালো লাগবে, কেননা মেলাতে অনেকেই তোমরা ঘুরেছো আগে, কিন্তু এই শরৎ মেলা আগে ঘুরেছো কি আমি জানি না। তবে এই শরৎ মেলা আমিও প্রথমবার এইখানে এসেছি। তো আশা করছি সকল বন্ধুদেরকে আজকের এই মেলা খুবই ভালো লাগবে। তো আমরা এখানে পানিত্রাস হাই স্কুল এখানে এসেছি। এইখানেতেই মূল কথা মেলাটি হয়। প্রতি বছর ওনাকে স্মরণ করে এই মেলাটি উদযাপন করা হয়। তো পানিত্রাস এই হাই স্কুলের যে মাঠ আছে, এই মাঠেতেই এই মেলাটি উদযাপন হয়। তো তোমাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি, এই যে পানিত্রাস হাই স্কুল, ঠিক এই স্কুলের পেছন দিকটাতেই, এই মাঠটাতেই মেলাটা হয়। তো প্রথমেই রাস্তা থেকে আমরা শুরু করেছি। তো রাস্তা থেকে ভিডিও করা শুরু করেছি এই কারণে, তো দেখতে পাচ্ছ প্রথমেই খাবারের দোকান বসে গেছে। তো আমরা এখানে বিকাল বিকাল পৌঁছে গেছি। এখানের মেলাটা ঠিক জমে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত হতে থাকে। এখানে নাকি অনেক রকমের বিচিত্র অনুষ্ঠান, ওনাকে স্মরণ করে বিচিত্র অনুষ্ঠান হয়। তো স্টেজ করা রয়েছে সামনেই। আবার ওনার উদ্দেশ্যে এখানে বস্ত্র বিতরণ হয় গরিবদেরকে, এবং নানান রকম তো এখানে দোকানপাতি বসেওছে। ওনার লেখা যত রকমের গল্প উপন্যাস রয়েছে, এই মেলাতে যে বইয়ের স্টল রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে। তো আমরা প্রত্যেকটা স্টল তো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। জাস্ট একটু সামান্য মেলাটা তোমাদের কাছে তুলে ধরেছি। যতটুকু সময় আমরা ঘুরেছি ততটুকুই তোমাদের কাছে মেলাটাকে দেখাবার চেষ্টা করেছি। আশা করছি তোমাদেরকে এই মেলাটা খুবই ভালো লাগবে। তো খুব বড় মাঠ, এবং এই মাঠের চারিপাশে খাবারের দোকান, নানান রকমের দোকানপাতি, এবং বাচ্চারা যেসব জিনিস ভালোবাসে সেই সব জিনিসও বসেছে, যেমন ট্রাম, নাগরদোলা, তারপরে তোমার যে লাফানো কী সব বলে ওগুলো সব বসেছে। তো দেখতে পাচ্ছ দোকানপাতি এইমাত্র সবে খুলছে, আমরা সেই সময়তেই মেলাতে এন্ট্রি করেছি। এখানে নাকি যত রাত বাড়ে ততই নাকি এই মেলা জমে ওঠে। তো আমরা তো অনেক দূর থেকে এসেছি, উলুবেড়িয়া থেকে দেউলটি। তো এতটা রাত পর্যন্ত আমাদের এখানে থাকাটা ঠিক হবে না, কেন আমরা এখানে বাড়ি ফিরতে পারবো না। তাই আমরা খুব তাড়াতাড়ি এসেছি এবং খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। যতটা সম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো।
এবং আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে, সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং ভালো লাগলে আরও অন্য সবাইকে শেয়ার করে দিও এবং লাইক করতে ভুলো না। তো দেখতে পাচ্ছ বাচ্চাদের কত রকমের চড়বার জিনিস বসেছে। মানে এখানে আমাদের খিদে পেয়ে গেছিলো, আবার এখানটায় আমরা একটু স্টলটা মানে খাবারের স্টলের কাছে দাঁড়িয়ে পড়লাম। তো এখানে রিং পটেটো, এখানে স্ন্যাক্স, আমাদের খাবার মানে আমাদের জন্য ফ্রাই হচ্ছে, আমরা এখানে ওয়েট করছি। তো মামুনের আগে খিদে পেয়ে গেছে, মামুনকে আগে দিয়ে দেওয়া হলো, খেতে শুরু করে দিয়েছে, কারোর দিকে তাকাচ্ছে না। মানে এখানে আমরা এই প্রথম বছরই এসেছি, তো এত ভালো লাগছে, মেলা থেকে যেতেই মন চাইছিল না, এতটাই ভালো লাগছে মেলা। তো দেউলটি এসেছি আর পাঁশকুড়ার পাকোড়া মানে স্ন্যাক্স খাবো না তা কখনো হয়, তো আমরা পাঁশকুড়ার পাকোড়া খাবার জন্য পাঁশকুড়ার স্টলের কাছে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। তো এখানে দাদা ভাইয়েরা বলছে একটু জিলিপি খেয়ে দেখো, এখানকার জিলিপি খুবই খাস্তা, নিয়ে যাও নিয়ে যাও। তো আমরা বলছিলাম যে না, একটু মেলাটা ঘুরে দেখি, তারপরে যাবার সময় ঠিক কিনে নিয়ে যাব। এখানে চিকেনের মানে মোমোর যে স্যুপ তৈরি হয়, মানে স্যুপটা থাকে, সেই স্যুপটা এখানে রেডি হচ্ছে। তো একটু তোমাদেরকে দেখালাম চিকেনের মানে মোমোর যে স্যুপ হয় কীভাবে হয়। তো আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে এবং মেলাটা দেখো কতটা জমে উঠেছে। সেই মেলায় ঘুরবার সময় ঠিক ছোটোবেলার কথাটা ঠিক মনে পড়ে যায়। ছোটোবেলায় ঠাকুমাদের হাত ধরে মেলায় টুকটুক করে ছোটো ছোটো পায়ে হাঁটতাম, দেখতাম, কিন্তু এতটাই ছোটো ছিলাম যে ওপরের দিকে কি বিক্রি হচ্ছে বা কি জিনিসপত্র নিয়ে বসেছে দাদারা ঠিক দেখতে পেতাম না। ঠিক ডিং বাড়িয়ে বাড়িয়ে দেখার চেষ্টা করতাম কিন্তু দেখতে পেতাম না। তো আবার সেই ছোটোবেলার কথাটা ঠিক মনে পড়ে গেল আজ। এখানে অনেক রকমের হরেক মাল মানে 10 টাকা 20 টাকা অনেক রকমের দোকানপাতি এখানে বসেছে। তো কম থেকে শুরু করে বেশি দামি পর্যন্ত এখানে জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তো আমরা এত জিনিসপত্র এখান থেকে কিনে নিয়ে বয়ে নিয়ে যেতে পারবো না, ট্রেনেতে এত ভিড় হয়। এই কারণে শুধু আমরা মাত্র খাবার কিছু কিছু জিনিস কিনেছি এবং খাবার দাবারও সাথে কিনেছি। তো আমরা এবারে আস্তে আস্তে বাইরের দিকে বেরোচ্ছিলাম, তখন এইটা আমাদের চোখে পড়লো যে বাচ্চারা ঝোঁক করছিল যে বেলুন ফাটাবে, বন্দুক দিয়ে বেলুন ফাটাবে। তো তাদের আশাটাও পূরণ করে দিলাম। তো অনেক মেলা ঘুরেছি কিন্তু সবসময় এই জিনিসটা দেখা যায় না। এই মেলাতে এসে আবার এইটা দেখলাম। তো ওরা যখন ঝোঁক করছিল তাই তোমাদের দাদা বললো নাও, বাচ্চারা যখন এতই ঝোঁক করছে ওরা একটু এম লাগিয়েই নিক। তো বন্দুকের মধ্যে ক্যাপ ভরে দিচ্ছে আর আমার বাচ্চারা ওটা এম করে করে বেলুনগুলো ফাটাচ্ছে। তো বাচ্চাদেরকে এখান থেকে কী জিনিস কিনে দেবো কিছু ভেবে পাচ্ছিলাম না, কেননা মেলার জিনিস মানে এখান থেকে বয়ে নিয়ে যাওয়া খুবই কষ্টকর। তাই পুরোটাই ভিডিও করে ফোনের মধ্যেই সংরক্ষণ করে রাখলাম, পরে যখন মন হবে তখন একবার করে দেখে নেব। তো এইখানে আমরা যেখানে ঢুকছি এটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা যেসব গল্প উপন্যাস রয়েছে সেই সব লেখার মানে গল্প উপন্যাসের কিছু ছবি এবং এই কার্টুন ছবির মাধ্যমে দেখানো হয়েছে। তো তোমাদেরকে একটু একটু করে আমরা দেখাচ্ছি, পুরোটা হয়তো দেখাতে পারবো না, অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই কিছু কিছু ছবি তোমাদেরকে দেখাচ্ছি, আশা করি ভালোই লাগবে। এই ছবিটা দেখে কিছু হয়তো তোমাদের মনে পড়ছে, সেই আগে পড়ে এসেছি মহেশ
সেই মহেশ তো দেখে আবার যেন মহেশের এই গল্পটা মানে পড়েছিলাম যখন চোখে জল এসে যাচ্ছিলো, আবার এই ছবিটা যখন দেখছি আবার যেন সেই পুরনো কথা মনে পড়ে, আবার যেন সেই চোখে জল এসে যাচ্ছে। মহেশের গল্পটা এতটাই কষ্টবিদায়ক, মানে ভুলবার নয়, এখনও আমার মনে আছে মহেশের গল্পটা। তো খুবই ভালো লাগছে এই মানে কার্টুনের মাধ্যমে এত সুন্দর তুলে ধরেছে। আবার পড়াগুলোকে আবার যেন সতেজ করে দিচ্ছে, সেই ফেলে আসা দিনগুলো যেন আবার মনে পড়ে যাচ্ছে। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, কমেন্ট করতে ভুলবে না। এবং আমার প্রিয় বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। এবং আমার এই রকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটির পাশে থাকবে সাবস্ক্রাইব করে। তো এবার এটা গোল রাউন্ড হয়ে বেরিয়ে যাওয়ার পথ, এবার আমরা বাইরের দিকে বেরিয়ে আসছি। খুবই সুন্দর মুহূর্ত, মানে মেলা ছেড়ে বাইরে বেরোতেই ইচ্ছে যাচ্ছিল না, এতই সুন্দর মানে মেলাটা আমার খুবই পছন্দ হয়েছে। মানে ঘুরবাড়ি মানে যে কেউ এখানে আসলে এই মেলা ছেড়ে বাড়ি যেতে চাইবে না, এমনই একটা ব্যাপার। মানে আমার তো খুবই ভালো লাগছিলো। তোমাদের দাদাভাই বলছে বারবার যে ট্রেনের টাইম হয়ে আসছে, চলো চলো। তো আমি খালি একটু একটু করে পা পিছোচ্ছি, এই যাচ্ছি এই যাচ্ছি। তো এখানে কিছু দিদিরা বসে রয়েছে, ওখানে বস্ত্র বিতরণ করছে। তো আবার আমরা দেখো বাইরের দিকে বেরিয়ে এসেছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো কতটা অন্ধকার হয়ে এসেছে এবং রাত হয়ে আসছে, ততই ভিড় এখানে। মানে এখান থেকে আশপাশের যে এলাকাবাসীরা আছে তারা এখানে ভিড় জমিয়েছে। যত রাত হবে এখানে ততই নাকি ভিড় হয়। এখানে যে মেলায় বিচিত্র অনুষ্ঠান হয় এই কারণে এখানে বেশি ভিড় হয় এসব দেখার জন্য। তো আজকের আমাদের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।